সেবা খাতগুলোতে ঘুষ নাই তো সেবা নাই। রাজনীতিতে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে এই রাজনীতির কোনো গুরুত্ব বহন করে না। আর জাতীয় ঐক্যের কথাটা আমরা যেটা বলি, জাতীয় ঐক্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। জাতীয় ঐক্যটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য না। আপনারা কি বলতে পারবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বাবা বা তার আত্মীয় স্বজনরা যে কর্মকাণ্ড করেছে সেইভাবে আমরা তাকে চিন্তা করেছিলাম? এবং গতকালকে একটা খুব আলোচিত দৈনিক বাংলাদেশের, যে দৈনিকের সম্পাদক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, কারাগারে পর্যন্ত তাকে গিয়ে পেটানো হয়েছে, তিনি একটি প্রবন্ধে দেখিয়েছেন যে দুর্নীতির কতটা বিস্তার এখনো হচ্ছে। ডিসি পদায়নে দুর্নীতি হয়েছে, 15 লাখ টাকার ছাগল কাণ্ডে যে মতিউর রহমান তার লোকেরা এখনো এনবিআর আছে, এবং এখনো সেবা খাতগুলোতে ঘুষ নাই তো সেবা নাই। বিদেশে টাকা পাচার হচ্ছে, সম্পদ হাত বদল হয়ে যাচ্ছে, অনেক কিছু অভিযোগ এসেছে। অভিযোগের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কিন্তু কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি। তাহলে এই যে ব্যাপারটা যে 24 পরবর্তী রাজনৈতিক সংকট, 24 পরবর্তী রাজনৈতিক সংকটটা হচ্ছে আমার দৃষ্টিতে সাধারণ মানুষের অ্যাকাউন্টেবিলিটিটা কাদের কাছ থেকে তারা প্রত্যাশা করে। তারা প্রত্যাশা করে যাকে সে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছে তার দরজায় গিয়ে গভীর রাতে সন্ধ্যাবেলা প্রত্যুষে যে কোনো সময় নক করতে পারে যে আপনার কাছে তো এই কাজটার কথা বলেছিলাম, আপনি তো করলেন না। সেই জিনিসটাই তো এখন পর্যন্ত অনুপস্থিত। রাজনীতিতে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে এই রাজনীতির কোনো গুরুত্ব বহন করে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং রাজনীতি বলতে শুধুমাত্র রাজনীতিবিদদেরকে যদি বোঝানো হয় এটা একটা খণ্ডিত চিত্র হবে। রাজনীতি বলতে দেশের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই গৃহীত পলিসিগুলো কারা ইমপ্লিমেন্ট করেন মাঠ পর্যায়ে তাদের মাধ্যমে হওয়া দরকার। এখানে অনেক আলোচনা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ব্যাপারে অনেক জায়গায় আলাপ করেন। দুটো জিনিস খুব দুঃখজনকভাবে প্রায় জায়গায় বাদ পড়ে যায়, আমি ব্যক্তিগতভাবে আহত হই। সেটা হলো, একটা হলো মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান এবং আরেকটা হচ্ছে নারীদের অবদান। আর জাতীয় ঐক্যের কথাটা আমরা যেটা বলি, জাতীয় ঐক্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। জাতীয় ঐক্য নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া হয় না। যখন বাংলাদেশ ক্রিকেট টিম বিদেশে বসে জয়লাভ করে তখন জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়, সবাই আমরা আনন্দিত হই। যখন বাংলাদেশের নারী ফুটবল দল সারা এশিয়া কাপের তোলপাড় করে ফেলছে গোলের পর গোল দিয়ে, তখন জাতীয় ঐক্য তৈরি হয়। 1971-এর জাতীয় ঐক্য হয়েছিল একটা খণ্ডিত অংশ বাদে, এই গণ অভ্যুত্থানেও জাতীয় ঐক্য হয়েছিল একটা খণ্ডিত অংশ বাদে। সুতরাং জাতীয় ঐক্যটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য না। আবার জাতীয় ঐক্য গঠন করার চেষ্টা করা হয়েছিল বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে, যে কোনো রাজনৈতিক দল থাকবে না, সব দল মিলে একটা দল থাকবে, সেটার নাম হচ্ছে বাকশাল।